সো আজকে হচ্ছে আমরা পার্সোনা ক্রিয়েশন পড়বো। পার্সোনা আসলে কি? পার্সোনা হচ্ছে আহ, ধরেন হচ্ছে আপনার একটা ইউজার গ্রুপ, ঠিক আছে? ইউজার গ্রুপের মধ্যে হচ্ছে আপনার লাইক হচ্ছে যে আপনার অ্যাপের বা হচ্ছে যে ওয়েবসাইটের অনেক ধরনের ইউজার হতে পারে, ঠিক আছে? আহ, সেরকম একটা ইউজার, ওরকম ইউজারকে একটা গ্রুপিং করে ফেলার জন্য হচ্ছে এই পার্সোনাটা ক্রিয়েট করতে হয়। লাইক হচ্ছে আমি যাদের বয়স হচ্ছে 25 থেকে 30 তাদের জন্য একটা গ্রুপ করে ফেলবো, বা হচ্ছে যারা হচ্ছে আপনার উম, যারা গ্রাজুয়েটেড অলরেডি তাদের জন্য একটা গ্রুপ, মানে এটা ডিফাইন করে হচ্ছে আপনি কিভাবে এটাকে গ্রুপিং করতেছেন। লাইক হচ্ছে যে, আপনি একটা এইচএসসি পরীক্ষার্থী কিন্তু ওয়েবসাইট অ্যাক্সেস করতেছে, অ্যাপ ইউজ করতেছে, তো তার যে ইউজ করার যে সাইকোলজি, সেটা কিন্তু হচ্ছে যে আপনি একজন গ্র্যাজুয়েটের সাইকোলজির সাথে সেম হবে না, বা হচ্ছে একজন ম্যারিড পার্সন বা ইউজারের সাথে কিন্তু সেম হবে না। এক একজন এক একভাবে চিন্তা করে, ঠিক আছে? এরকম হচ্ছে গ্রুপিং করে ফেলার মাধ্যমে হচ্ছে আমরা পার্সোনা, মানে একটা গ্রুপের ইউজারের জন্য একটা পার্সোনা, অন্য একটা গ্রুপের ইউজারের জন্য আরেকটা পার্সোনা, ঠিক আছে? ওরকম গ্রুপিং করে ফেলবো। তো এই গ্রুপিং করে ফেলার মাধ্যমে যে একটা আমি দেখাবো লাস্টে দিয়ে হচ্ছে আপনাদের সামনে হচ্ছে আমি পার্সোনাটা বানাবো, কারণ এটা হচ্ছে যে অনেকে কনফিউশন থাকে, কারণ পার্সোনা আপনার রিকোয়ারমেন্টের উপর ডিপেন্ড করে হচ্ছে এক একটা এক রকম হতে পারে, ঠিক আছে? আপনার অ্যাপ বা হচ্ছে আপনার যে অ্যাপ রিলেটেড যেসব ইনফরমেশন লাগবে, ওরকম ইনফরমেশনের জন্য কি কি লাগে ওসব কোশ্চেনের উপর ডিপেন্ড করে আপনার পার্সোনা দেখতে এক একটা এক এক রকম হয়ে থাকে। তো আমরা হচ্ছে একটা বানাবো আজকে। সেটা হচ্ছে ধরেন পার্সোনা হচ্ছে একটা পার্সোনার মধ্যে কি কি থাকে। একটা পার্সোনার মধ্যে হচ্ছে ফার্স্ট আমরা একটা হেডার দিব, দেন হচ্ছে একটা ইউজারের ডেমোগ্রাফিক প্রোফাইল থাকবে, দেন হচ্ছে এন্ড একটা বা মাল্টিপল গোল থাকে। যেমন হচ্ছে আমরা যদি গ্রুপ এর কথাই চিন্তা করি, যে গ্রুপের একটা গোল হচ্ছে সে হচ্ছে হোটেল বুক করবে, বা হচ্ছে একটা তার একজন পার্সন বা একটা ইউজার গ্রুপের জন্য সে ফুল একটা ট্যুরের প্ল্যান করে দিবে, ঠিক আছে? বা একটা ট্যুর প্যাকেজ প্রোভাইড করবে, ঠিক আছে? এরকম হচ্ছে অনেকগুলো প্ল্যান থাকবে, মানে এন্ড গোলস। আর সিনারিও হচ্ছে লাইক হচ্ছে ইউজার কেসেস না, ইউজার স্টোরির মতো, যে হচ্ছে সেম, মানে গোল হচ্ছে ট্যুর প্যাকেজ হচ্ছে প্রোভাইড করা। সিনারিও হচ্ছে যে হচ্ছে আমি হচ্ছে লাস্ট 2 বছর ধরে কোনো ট্যুরে যাই নাই, আমি হচ্ছে একটা রিল্যাক্স ট্যুর চাচ্ছি, যেখানের মধ্যে হচ্ছে আমার অনেক কিছু আমি করতে পারবো, অনেক মানে লোকাল জিনিসপত্র বা লোকাল খাবার টেস্ট করতে পারবো, এরকম একটা সিনারিও, ঠিক আছে? মানে একটা গল্প, ঠিক আছে? তো এইসব জিনিসপত্রগুলো থাকবে এখানের মধ্যে। হেডারের মধ্যে কি কি থাকবে আমরা যদি একটু দেখি, একটু জুম করি আমি। হেডারের মধ্যে সাধারণত হচ্ছে আপনার আর আচ্ছা হ্যাঁ, ইউজারের যেটা থাকবে, যে আপনার ইউজারের রিয়েল ইনফরমেশন থাকবে না, মানে রিয়েল নেম থাকবে না, রিয়েল এজ থাকবে না, রিয়েল হচ্ছে ইমেজ থাকবে না। কারণ কি, এটা হচ্ছে আমরা একটা ইউজার গ্রুপকে রিপ্রেজেন্ট করতেছি, ঠিক আছে? একজন ইউজারের মাধ্যমে ওই ইউজারের গ্রুপটাকে রিপ্রেজেন্ট করতেছি। সো কোনো রিয়েল ইনফরমেশন থাকবে না, সবগুলোতে ফ্রিকশনাল থাকবে, ঠিক আছে? ফ্রিকশনাল জিনিসপত্রগুলো থাকবে, যাতে করে হচ্ছে কেউ আবার ক্লেম করে না বসে যে আমার সম্পর্কে হচ্ছে এভাবে পাবলিকলি সবকিছু হচ্ছে ওপেন করে বসছে, ঠিক আছে? তো এখানের মধ্যে ফিকশনাল নেম থাকবে, এজ থাকবে, তার ছবি থাকবে, একটা কোটস থাকবে, ঠিক আছে? এটা কিরকম, লাইক হচ্ছে আমি এখানে ফার্স্ট গ্রুপ এর কথা চিন্তা করে হচ্ছে লেখা, যে টেক মি টু দ্য আনডিসকভার হলিডে ডেস্টিনেশন অ্যাওয়ে ফ্রম দ্য টুরিস্ট ট্র্যাপ, ঠিক আছে? এখানের মধ্যে টুরিস্ট ট্র্যাপটা হচ্ছে কি, টুরিস্ট ট্র্যাপটা কি দেখা যায়, যে অনেক জায়গায় আপনি মানে প্ল্যান ছাড়া চলে গেছেন, দেখবেন যে যেখানে হচ্ছে আপনার কারের ভাড়া হচ্ছে 1,000 টাকা, সেখানে আপনাকে একটা ট্র্যাপ করে হচ্ছে 5-6 হাজার টাকা নিয়ে নিচ্ছে। তো এরকম ছোটখাটো অনেকগুলো টুরিস্ট ট্র্যাপ থাকে। এখানে কি পেইন পয়েন্টটা কি, এখানে টুরিস্ট ট্র্যাপ, মানে এরকম ফাঁদে যাতে আমি না পড়ি, এরকম খারাপ এক্সপিরিয়েন্স যাতে আমার না হয় যখন আমি একটা ট্যুরে যাচ্ছি, ঠিক আছে? এরকম মাল্টিপল জায়গায় মাল্টিপল হচ্ছে আপনারা কোড দিতে পারেন। আপনারা জাস্ট গুগল করবেন যে হচ্ছে ট্যুরিস্ট নিয়ে হচ্ছে যে কোনো কোটেশন আছে নাকি, বা আপনাদের ইউজারের বা আপনাদের অ্যাপ নিয়ে যেটা করবেন পাবেন, ভুরি ভুরি আছে, ঠিক আছে? দেন কি আমরা হচ্ছে ডেমোগ্রাফিক প্রোফাইলে কয়েকটা সেকশন আছে, সেটা হচ্ছে পার্সোনাল ব্যাকগ্রাউন্ড, প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড, ইউজার এনভায়রনমেন্ট, তারপর হচ্ছে সাইকোগ্রাফিক। হ্যাঁ, তো এখানের মধ্যে হচ্ছে পার্সোনাল ব্যাকগ্রাউন্ডের মধ্যে কি
আচ্ছা, এজটা হচ্ছে আসলে এখানে হবে না, এজ এখানে, এজ হচ্ছে পার্সোনালটাতে থাকবে। পার্সোনাল ব্যাকগ্রাউন্ডের মধ্যে এজ, জেন্ডার, তারপর হচ্ছে এই যে, তারপর এডুকেশন, পার্সোনাল গ্রুপ। পার্সোনাল গ্রুপ হচ্ছে লাইক হচ্ছে রে ওয়ার্কিং মমস, ও হচ্ছে ফ্যামিলি স্ট্যাটাস বলতে হচ্ছে সিঙ্গেল, ম্যারিড, চিলড্রেন, উইডো, এরকম হচ্ছে অনেকগুলো আছে। উইডো হচ্ছে আছে এরকম, মানে জাস্টলি হচ্ছে রে স্ট্যাটাস কি, মানে হচ্ছে সে কি ম্যারিড, সে কি সিঙ্গেল, এরকম খুবই বেসিক ইনফরমেশন গুলো হচ্ছে আমরা পার্সোনাল মধ্যে নিব। লাইক হচ্ছে রে আমরা যদি এখানে একটা ব্যাকগ্রাউন্ড ধরি, যে প্রিয়াঙ্কা, যার বয়স হচ্ছে 52 বছর, সে হচ্ছে ডিভোর্সি, দুই বাচ্চার মা, ডিভোর্স, মাদার অফ 2 চিলড্রেন হবে, লিখতে ভুলে গেছি। তারপর হচ্ছে মাস্টার ডিগ্রি ইন কেমিস্ট্রি, ঠিক আছে, তার এডুকেশনটা আমরা নিয়ে নিয়েছি। এটা হচ্ছে আমরা কি পার্সোনাল ব্যাকগ্রাউন্ডে নিচ্ছিলাম, ঠিক আছে, একজন ইউজার গ্রুপের, মানে কি একটা গ্রুপকে রিপ্রেজেন্ট করে। এখানে কোন গ্রুপকে রিপ্রেজেন্ট করতেছে, যার এজ হচ্ছে রে একটা গ্রুপ, যেখানে হচ্ছে রে 50 বছর প্লাস বা 40 to 60 একটা ইউজার গ্রুপকে রিপ্রেজেন্ট করতেছে, যে হচ্ছে ফিমেল, যে হচ্ছে রে ডিভোর্সড, ঠিক আছে, তারপর হচ্ছে যে এডুকেটেড মানে গ্রাজুয়েটেড, ঠিক আছে, এরকম একটা ইউজার গ্রুপকে আমরা গ্রুপকে হচ্ছে আমরা সিলেক্ট করছি। দেন হচ্ছে প্রফেশনাল ব্যাকগ্রাউন্ডের মধ্যে হচ্ছে আপনার জব, ইনকাম লেভেল, ওয়ার্ক এক্সপিরিয়েন্স, এসব জিনিসপত্রগুলো থাকবে, যেখানের মধ্যে লাইক হচ্ছে আমরা যেটা দেখলাম, প্রিয়াঙ্কা যেটা বললাম, সে হচ্ছে ইউজার ওয়ার্ক এট ফুল টাইম এট ফার্মাসিউটিক্যাল কোম্পানি, আর্নস $65,000 পার ইয়ার, ঠিক আছে। আপনার এখানে যদি বাংলাদেশের জন্য করে থাকেন তাহলে পার মান্থ, অথবা যে বাইরের জন্য হচ্ছে অলওয়েজ ইয়ারলি হচ্ছে এটা কাউন্ট করা হয়। দেন হচ্ছে ইউজার এনভায়রনমেন্ট কিরকম, যে হচ্ছে তার টেকনোলজি সম্পর্কে, যেহেতু আমরা অ্যাপ বা হচ্ছে ওয়েবের জন্য হচ্ছে কাজ, তার টেকনোলজি সম্পর্কে কেমন আইডিয়া আছে, তারপর হচ্ছে তার সোশ্যাল স্ট্যাটাস কি, এরকম জিনিসপত্রগুলো নিয়ে হচ্ছে আমরা এখানে আলোচনা করব বা হচ্ছে ইনফরমেশন দিব। লাইক হচ্ছে যে সে কোন ডিভাইস ইউজ করে, তারপর হচ্ছে যে সে কোন জায়গায় হচ্ছে বেশি টাইম স্পেন্ড করে, অফিসে নাকি হচ্ছে বাসায়, তারপর হচ্ছে অন্যদের সাথে যখন সে কোলাবরেট করে সে কিভাবে কোলাবরেট করে, ঠিক আছে। তারপর হচ্ছে এখানের মধ্যে যদি হচ্ছে যে ইউজার কুড বি হিজ অথবা হার অফিস, মানে অফিস হচ্ছে যে বেশি ইয়া করে, তারপর হচ্ছে যে ল্যাপটপে হচ্ছে সে বেশিক্ষণ টাইম দেয়, তারপর হচ্ছে যে তার আইপ্যাডের হচ্ছে যখন কমিউনিকেট করতে হয় তখন সে আইপ্যাডের মাধ্যমে হচ্ছে কমিউনিকেট করে, এবং সে অ্যান্ড ফ্রম হোম, হ্যাঁ এরকম কিছু একটা। দেন হচ্ছে সাইকোগ্রাফিকের মধ্যে হচ্ছে এখানের মধ্যে হচ্ছে রে খুবই যে হচ্ছে আপনার ওই ইউজার বা ইউজার গ্রুপে যে পেইন পয়েন্ট গুলো কি, ইন্টারেস্ট কি, মোটিভেশন কি, এগুলো নিয়ে হচ্ছে আমরা এই ইনফরমেশন গুলো এখানে দিব। লাইক হচ্ছে এখানে যদি আমি যাই, যে এক হচ্ছে সেম, আবার হচ্ছে সেম গ্রুপ ওয়ানের যেটা ছিল, সেটা হচ্ছে ইউজার কি, সে হচ্ছে ট্যুরিস্টের হচ্ছে যে ট্যুরিস্ট ট্রিপ আছে এগুলো হচ্ছে হেট করে। তারপর হচ্ছে সে একটু লাক্সারি কিছু একটা চাইলে হচ্ছে এক্সক্লুসিভলি হচ্ছে কিছু চাইলে হচ্ছে সে মানে হচ্ছে সে হচ্ছে ও ট্র্যাক করবে না, লাইক হচ্ছে আপনার বনে জঙ্গলে ঘুরবে না, সে হচ্ছে একটু যাবে, একটু মজা করবে, একটু আলিশান ভাবে একটু রিল্যাক্স করবে, এরকম কিছু হচ্ছে চাই। তারপর হচ্ছে লোকাল কুজিন গুলো হচ্ছে সে ট্রাই করতে চায়। তারপর হচ্ছে সে চায় হচ্ছে একা ট্রাভেল করতে, অথবা হচ্ছে সাথে আরেকজন পার্সন থাকলে অসুবিধা নেই। মানে একজন বা দুজন হচ্ছে চাইলে, মানে এরকম, মানে হচ্ছে তার সাইকোলজিটা কি আসলে, ঠিক আছে, সে কি চায়, সে কি একটা পুরো গ্রুপের সাথে চায়, নাকি সে কি হচ্ছে মানে একটু বন জঙ্গলে মানে একটা ন্যাচারাল এনভায়রনমেন্টের সাথে থাকতে চায়, নাকি হচ্ছে লাক্সারিয়াস হোটেলে করে হচ্ছে এরকম চাই, এরকম জিনিসপত্র হচ্ছে যে এখানের মধ্যে আমরা ডেমোগ্রাফির মধ্যে করব। এই যে এটা এতগুলো কিন্তু সবগুলো একটা ডেমোগ্রাফিক প্রোফাইলের মধ্যে হচ্ছে আছে, হ্যাঁ, হেডার পর ডেমোগ্রাফিক প্রোফাইল, এরপর হচ্ছে আমরা এন্ড গোলস, এন্ড গোলসে কি থাকবে, যে আপনার প্রোডাক্টটা ইউজ করে ইউজার কি করতে চাই, ঠিক আছে, মানে আপনার এটা করে গোলটা কি, সেটা হচ্ছে আমরা এন্ড গোলস এর মধ্যে করতে চাইবো। লাইক হচ্ছে ইউজার দ্য এন্ড গোল ইউজিং ইউর হলিডে বুকিং অ্যাপ, ঠিক আছে, যেটা হচ্ছে আমরা অ্যাপ বা ওয়েবসাইট যেটা প্রোভাইড করি, টু ডিসকভার অ্যান্ড বুক দ্য লাক্সারিয়াস অফ দ্য বিটেন ট্র্যাক হলিডে ডেস্টিনেশন, এরকম কিছু হচ্ছে থাকবে, যে হচ্ছে খুব লাক্সারি থাকবে, একটু আশেপাশে
হিস্টোরিক্যাল কিছু দেখতে চাইবে, লোকাল কুইজিন হচ্ছে ট্রাই করতে চাইবে। সো এটা হচ্ছে আপনার এন্ড গোলস ইউজারের, ঠিক আছে। যদি সিনারিও চিন্তা করি, সিনারিও হচ্ছে ডিরেক্ট হচ্ছে আমি দিছি, সিনারিওটা হচ্ছে at once a year, I like to go away on the luxury holiday and I try to discover places I never been to before and stick to the destination that aren't overrun with the tourists, মানে হচ্ছে যেখানে ভিড় হবে না এরকম কিছু। সো এখানের মধ্যে আরেকটা জিনিস যেটা দেখেন সেটা হচ্ছে আই ওয়ার্ক ফুল টাইম সো দ্যাট আই হ্যাভেন্ট দ্যাট মাচ টাইম টু ব্রাউজ অর বুক ইচ ইন্ডিভিজুয়াল এলিমেন্ট ফর মাই হলিডে। সো আইডিয়ালি I will find some kind of package deal that comes to the local restaurant recommendation, ঠিক আছে। তার মানে কি সে আসলে ফুল একটা প্যাকেজ চাচ্ছে, সে যেমন হচ্ছে আপনার এখানে ইউজার গ্রুপটা কি যাচ্ছে, সে ফুল একটা প্যাকেজ আছে, প্যাকেজের মধ্যে এগুলো করবে সে এরকম। আর অন্য জায়গায় কিছু ইউজার গ্রুপ থাকতে পারে যে যেখানের মধ্যে তারা চাইবো হচ্ছে আপনার নিজের মধ্যে সবকিছু পিক করবে, যে আমি হচ্ছে হ্যাঁ এই জায়গায় দেখবো, এখান থেকে ওই জায়গায় দেখবো, এখান থেকে ইয়ার করে হচ্ছে ওই জায়গায় যাব, ওখান থেকে এটা করব, এরকম হচ্ছে ফুল হচ্ছে একটা কান্ট্রি প্ল্যান করে। আবার এখানে হচ্ছে কি সে অটোমেটিকলি একটা ফুল একটা রিডিজাইন করা আছে প্যাকেজিং, ওই প্যাকেজ ওই ডিজাইন করা প্যাকেজের মধ্যে হচ্ছে সে ইনক্লুড হয়ে সেই সব জিনিসপত্রগুলো দেখবে। এতটুকুর মধ্যে কারো কোনো কোশ্চেন? এটা হচ্ছে মানে পার্সোনাল মধ্যে কি কি থাকবে ওটা নিয়ে হচ্ছে ডিসকাশন। মানে ভাইয়া এটা হচ্ছে অনেকগুলা পার্সোনার মধ্যে একটা বললেন, এরকম অনেকগুলা থাকবে? এরকম মাল্টিপল থাকবে, কারণ হচ্ছে আপনার ইউজার গ্রুপ তো হচ্ছে মাল্টিপল থাকবে, তাই না? প্রত্যেকটা গ্রুপের জন্য এই প্রথম থেকে শেষ পর্যন্ত এটা করতে হবে? হ্যাঁ, এটা ইজি, দেখা লাগতেছে অনেক কিছু আছে, কিন্তু যখন বানাবো, আমি তো এখন একটা ডিজাইন করব এখন, তো যখন বানাবো তখন দেখবেন যে কিছুই নেই। আর কারো কোনো কোশ্চেন? এটা কি ভাই ইগুলা থেকে আসবে, আমরা যে সার্ভে করব বা যে ইন্টারভিউ গুলো নেবো সেখান থেকে আসবে ইউজার পার্সোনা? হ্যাঁ, মানে আপনি যে এতদিন পর্যন্ত যেসব হচ্ছে সার্ভে বলেন বা হচ্ছে ইন্টারভিউ বলেন বা যে রিসার্চটা করছেন, হ্যাঁ, আপনার তো অবশ্যই হচ্ছে ইউজার গ্রুপগুলো আপনি জানেন এতদিন পর্যন্ত, যে আপনার ইউজার গ্রুপগুলো হচ্ছে এরকম রিসার্চের মাধ্যমে তো আপনার বের হয়েছে যে আপনার যার বয়স হচ্ছে সে 20 বছর থেকে হচ্ছে 25 বছর, তার এক ধরনের জিনিসপত্র যায়, যার বয়স হচ্ছে 30 থেকে 35 তার আর এক ধরনের চাই, বা হচ্ছে যারা 50+ তারা এক ধরনের চাই, এরকম ইউজার গ্রুপ তো থাকবে। অথবা যারা হচ্ছে ওয়েল এডুকেটেড তারা এক ধরনের টেস্ট থাকে, যারা হচ্ছে মোটামুটি এইচএসসি পাস বা এসএসসি পাস করছে, যে যারা এখনো ছোট তাদের এক ধরনের টেস্ট থাকবে। তো এরকম জিনিসপত্রগুলো হচ্ছে ডিফাইন করে 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 যে গ্রুপিং করে করে আপনাদের হচ্ছে এমন না যে হচ্ছে সব সিনারিও হচ্ছে আপনাকে কভার করতে হবে, জাস্টলি মাল্টিপল জিনিসপত্রগুলো রাখবেন, যে হচ্ছে যে এই টাইপসের হচ্ছে আমাদের কিছু আইডিয়াল। কারণ হচ্ছে কি পার্সোনা দিয়ে হচ্ছে সব সব গ্রুপকে আপনি কভার করতে পারবেন না, এটা ট্রাইও করার দরকার নাই, ঠিক আছে। যখন আপনি পার্সোনা কোন জায়গায় পার্সোনা কিন্তু সব গ্রুপের মাধ্যমে হচ্ছে আপনি কভার করতে, ধরেন আছে আপনি 3 থেকে 4টা গ্রুপের জন্য কভার করছেন, ঠিক আছে। সো সবার জন্য হচ্ছে বানানোর দরকারও নাই, মানে বানাই আপনি কখনো বানাতেও পারবেন না সব গ্রুপের জন্য, ঠিক আছে। সো এটা ট্রাই করার দরকার নাই, জাস্ট 3 থেকে 4টা গ্রুপকে টার্গেট করে ওভাবে হচ্ছে আপনি ইয়া করবেন। হ্যাঁ, একটা কোশ্চেন ছিল। কি বলেন? হ্যাঁ, আপনি অ্যাড হেডারে বলেছিলেন যে রিয়েল নেম ইমেজ ইউজ করতে না, এটা কি ইউজ করব নাকি করব না? আবার পরে বলেছিলেন করতে হবে। না না না, রিয়েল কোনো কিছু পার্সোনার মধ্যে রিয়েল কোনো কিছু থাকবে না। পার্সোনা হচ্ছে ফুলি ফিকশনাল, মানে হচ্ছে এটা হচ্ছে আপনি হচ্ছে একজনকে নিয়ে এসে হচ্ছে তাকে রিপ্রেজেন্ট করতেছেন, মানে একজন যে কোনো একটা আমরা ছবি ডাউনলোড করে তাকে হচ্ছে ইউজার গ্রুপের রিপ্রেজেন্টার হিসেবে হচ্ছে ইউজ করব। ও আচ্ছা, র্যান্ডম ছবি। র্যান্ডম ছবি বলবো। আর কারো কোনো কোশ্চেন? কারো কোনো কোশ্চেন নাই? ওকে ফাইন, সো লেটস মেক এ পার্সোনা। ওকে,
ফার্স্ট হচ্ছে আমাদের কি লাগবে, আমরা হচ্ছে ফার্স্টে হেডারটা ডিজাইন করবো, তাই না? হেডারের মধ্যে কি কি আছে, আমাদের ইমেজ থাকবে, নেম থাকবে, আর কোটেশন। কোটেশন তো আমি কোর্স এখানে লিখছি আমি। আমি হচ্ছে ইমেজের জন্য হচ্ছে এখন কোন জায়গায় যেতে পারি, আমরা হচ্ছে যারা ডিজাইনিং গ্রুপে আগে ছিলাম তারা জানি খুবই ফেমাস একটা আছে, সেটা হচ্ছে আনস্প্ল্যাশ। আনস্প্ল্যাশে চলে যাই আমরা। আনস্প্ল্যাশে যাওয়ার পর প্রিয়াঙ্কা যেহেতু একটা ওমেন, তাহলে হচ্ছে আমি একটা ওমেনের ছবি নিই। যেহেতু সে অ্যারাউন্ড 52 এজ দিয়েছি আমি, আবার এমন না যেন হয় যে আপনার এজ হচ্ছে 52, আপনি হচ্ছে পিচ্চি মায়ার একটা হচ্ছে ছবি বসাই দিচ্ছেন, এরকম যাতে না হয়, রিলেটেড। হ্যাঁ, মিডল এজড ওমেন দিয়ে সার্চ দেন, তাহলে এখানে সব ইয়াং আসতেছে। আমি পাইছি কয়েকটা ছবি, জাস্ট আমি দেখতেছি আর কোনো বেটার ছবি আছে না। ওকে, নাই। ফার্স্টের ছবিটাই দেখি, এটা হতে পারে। তারপর হচ্ছে আরেকটা ছবি, এটাও হতে পারে, যদিও এটা দেখে মনে হচ্ছে 52 হয় নাই, মানে 40 প্লাস লাগতেছে। ওল্ড ওমেন লিখি, অসুবিধা নেই, নাকি বেশি বোল্ড হয়ে যাবে। এটা হতে পারে না 52, কি মনে হয় 52 হবে নাকি অনেক বেশি হবে। অনেক বেশি হবে? আরো বেশি। ওকে ফাইন, আমরা হচ্ছে আশেপাশে কিছু একটা নিলাম, ছবিটাই নিলাম। আমরা ছবির জন্য হচ্ছে সময় নষ্ট করতে চাই না, ঠিক আছে? ছবিটা এখানে নিয়ে আসলাম। ছবিটা এখানে কিভাবে আছে জানেন তো? জাস্টলি হচ্ছে আমি সেভ কিন্তু করি নাই ছবিটা, আমি জাস্টলি এটা নিলাম, এখান থেকে কপি ইমেজ দিছি, কপি ইমেজ দিয়ে এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিছি, ঠিক আছে? দেন হচ্ছে আমরা ধরেন এই যে আমাদের ইউজারের সুন্দর করে ছবিটা এখানে, এই যেগুলো করতেছি এগুলো হচ্ছে মাস্ক করছি, যারা হচ্ছে ডিজাইন করছেন তারা জানেন, যারা জানেন না অসুবিধা নাই, ছবিটা জাস্ট নিয়ে বসাই দিবেন, কোনো অসুবিধা নাই। ধরুন হচ্ছে এ হচ্ছে আপনার ইউজার, ঠিক আছে? তার নাম কি? তার নাম হচ্ছে প্রিয়াঙ্কা। এটা তো না, এটা নেম এন্ড ইমেজ, কোর্স নাম নিয়ে নেই। একটু আমরা সুন্দরভাবে ডিজাইন করি, ধরুন হচ্ছে ওনাকে হচ্ছে আর একটু বড় করে দিই, বেশি বড় হয়ে যাবে। ঠিক আছে, ওনার নাম হচ্ছে প্রিয়াঙ্কা, প্রিয়াঙ্কা রয়, ঠিক আছে? নাকি প্রিয়াঙ্কা চোপড়া লিখবো? ঠিক আছে, প্রিয়াঙ্কা রয়। তার হচ্ছে আচ্ছা কোর্সটা হচ্ছে আমি আগে লিখে দিই, ঠিক আছে? কোর্স হচ্ছে এটা। লেখাটাকে আমি এখন সাদা, লেখাটাকে এখন আমি একটু সাদা করে দিই। হ্যাঁ, এই পেজটা শেয়ার করবেন না? দিব তো। ঠিক আছে, এটা তো কোর্স এখানে রেখে দিলাম আমি। দেন হচ্ছে প্রিয়াঙ্কা রয়, সে প্রিয়াঙ্কা রয় হচ্ছে
চাইলে হচ্ছে আপনি ইনফরমেশনগুলো এখানেও রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, ওগুলো আমরা হচ্ছে পরে অ্যারেঞ্জ করবো, আগে হচ্ছে আমরা ডেটাগুলো হচ্ছে এখানে প্রোভাইড করি, ঠিক আছে। প্রিয়াঙ্কা রয়, তার হচ্ছে তার কি, আমার কিন্তু হেডার রেডি, ঠিক আছে, ইমেজে চলে আসছে, কোর্সে চলে আসছে, নেমও চলে আসছে। এবার হচ্ছে আমরা ডেমোগ্রাফিক প্রোফাইল আন্ডার হচ্ছে পার্সোনাল ব্যাকগ্রাউন্ডটা সাজাবো। মানে ইটস নট লাইক যে হচ্ছে আপনাকে সবগুলো হচ্ছে হেডিং দিয়ে দিয়ে হচ্ছে পার্সোনাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে এটা, এই ব্যাকগ্রাউন্ড হচ্ছে, এভাবে লিখতে হবে না। আপনি জাস্ট লিখতে পারেন হচ্ছে এজ 52, 500 বাপরে বাপ, বাড়ে। এটা হচ্ছে এত বড় হবে না অবশ্য, ঠিক আছে। এজ 52। আর কি কি ইনফরমেশন আছে আমরা একটু দেখি। লাইক হচ্ছে আমরা এখান থেকে ফুললি কপি করে নিয়ে যাই ইনফরমেশনটা। ঠিক আছে, এখানে নিয়ে আসলাম এটাকে, এজ 52, দেন হচ্ছে স্ট্যাটাস, স্ট্যাটাস আমার লেখা বানান ভুল হলে কেউ কিছু মাইন্ড করে না, হ্যাঁ। আর স্পেলিং এ হচ্ছে আমি খুবই এক্সপার্ট, তো সে হচ্ছে ভুল করে ফেলি বারবার। সো দেন হচ্ছে এডুকেশন, এডুকেশন এডুকেশন কি, এডুকেশন হচ্ছে মাস্টার্স ডিগ্রি ইন কেমিস্ট্রি, কেমিস্ট্রি, ঠিক আছে না। এখান থেকে আর কোনো ইনফরমেশন নেওয়া যায় না, নেওয়া যায় না। সুতরাং এই তিনটাকে নিয়ে আমাদের হচ্ছে সব লিখতে হবে না, এটাই করে থাকবে, ঠিক আছে। এতটুকু আমরা নিয়ে নিলাম। দেন কি, দেন হচ্ছে আমরা পার্সোনাল ব্যাকগ্রাউন্ড কিন্তু আমাদের নেওয়া শেষ, আমরা এখন প্রফেশনাল ব্যাকগ্রাউন্ডে যাব। প্রফেশনাল ব্যাকগ্রাউন্ডে কিরকম আছে, আমাদের হচ্ছে সে হচ্ছে ফুল টাইম জব করে, ঠিক আছে, একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে। দেন হচ্ছে আর্নস অ্যারাউন্ড এত। সো এখান থেকে হচ্ছে আমরা ইনফরমেশনটা নিয়ে নিই, কপি করলাম। এখানের মধ্যে হচ্ছে আপনি আবার এই জিনিস লিখতে পারেন, প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। এই প্রফেশনাল ব্যাকগ্রাউন্ডটাকে আপনি এখানে নিয়ে আসতে পারেন, অথবা আপনি পাশাপাশিও রাখতে পারেন, ঠিক আছে। প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড নিয়ে এই যেগুলোকে আমি হচ্ছে কপি করে এখানে নিয়ে আসলাম। দেন হচ্ছে এই ইনফরমেশনটাকে হচ্ছে আমি কপি পেস্ট করে এখানে দিলাম, ঠিক আছে। যে হচ্ছে কোম্পানি নেম, কোম্পানির নেম না, আসলে কোম্পানি, আপনারা চাইলে এখানে হচ্ছে যে ফার্মাসিউটিক্যাল কোম্পানি রাখতে পারেন, অথবা হচ্ছে আপনারা এখানের মধ্যে কোনো কিছু একটা এক্স ওয়াই জেড কোনো হচ্ছে, ধরুন হচ্ছে আমি এখানে এসিআই, ঠিক আছে, ফার্মাসিউটিক্যাল কোম্পানি লিখে দিলাম। দেন হচ্ছে আপনার জব টাইপ, জব টাইপ, জব টাইপ কি, জব টাইপ হচ্ছে আপনার ফুল টাইম, ফুল টাইম। দেন কি, দেন হচ্ছে আপনার ইনকাম, ইনকাম কিন্তু খুবই ম্যাটার করে, কারণ হচ্ছে একজনের যার ইনকাম কম সে কিন্তু ওরকম লাক্সারিয়াস হচ্ছে ইয়াদ দিতে পারবে না, ঠিক আছে। সো এখানে ইনকাম ফুললি ম্যাটার করে, মানে গ্রুপ এর জন্য বলতেছিলাম আর কি আমি, ঠিক আছে। প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড আমার শেষ, লিখে ফেললাম। দেন হচ্ছে ইউজার এনভায়রনমেন্ট, ইউজার এনভায়রনমেন্টের ইনফরমেশন গুলো আমরা নিব, কিন্তু হচ্ছে আমরা ইউজ করব অন্যভাবে। দেখেন এখানের মধ্যে কি, ইউজার এনভায়রনমেন্টের মধ্যে হচ্ছে আমরা, সে হচ্ছে অফিসেও থাকে, হোমেও থাকে,
ঠিক আছে, অসুবিধা নাই। তারপর হচ্ছে আপনার কোলাবরেটের জন্য হচ্ছে সে, আমরা একটু আগে দেখলাম সে হচ্ছে যে ল্যাপটপে হচ্ছে যে থাকে বেশিক্ষণ যখন সে অফিসে, আর এরপর হচ্ছে সে বাসায় বা কমিউনিকেশন করার জন্য হচ্ছে সে হচ্ছে যে আইপ্যাডও ইউজ করে, ঠিক আছে। সো এখানের মধ্যে আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে ইউজার এনভায়রনমেন্টের মধ্যে আমরা জাস্ট হচ্ছে ডেটাগুলো ডাম্প করতেছি এখানে, পরে হচ্ছে আমরা এগুলোকে সাজাবো সুন্দরভাবে। হ্যাঁ, এখানে আমাদের কি করতেছি আমরা অফিস এনভায়রনমেন্টের মধ্যে, সরি অফিস এনভায়রনমেন্ট বলতেছি, ইউজার এনভায়রনমেন্টের মধ্যে আমরা হচ্ছে ফার্স্টে দিব যে এটাকে টার্মটাকে কি বলা যায়, আচ্ছা অসুবিধা নেই, কোনো কিছু টার্ম দেওয়ার দরকার নাই। এটাকে আমরা বলবো হচ্ছে যে সরি হোম লিখি। হ্যাঁ, হোম, দেন হচ্ছে এটা হচ্ছে অফিস, ঠিক আছে। দেন হচ্ছে আপনার বানাবো লিখছি, বুঝলাম না এখানের মধ্যে হচ্ছে যে আগে হচ্ছে যে এরর হলে হচ্ছে যে এক্স যদি দিত, এখন কি একটা আপডেট আসলো, দেন কিছু আর দেখায় না। টেকনোলজির মধ্যে হচ্ছে আপনার মোবাইল, ল্যাপটপ, ট্যাব, ঠিক আছে। এরপর যদি অন্য কোনো ডিভাইস থাকে, এটা ডিপেন্ডস অন হচ্ছে আপনার প্রজেক্টের উপর, আপনারা এটা হচ্ছে এখানের মধ্যে অ্যাড করতে পারেন, ঠিক আছে। এখানে কিভাবে করব আমি জিনিসটাকে দেখাবো, এভাবে রিপ্রেজেন্ট করব আমি, ঠিক আছে। সে হচ্ছে ডেইলি, ঠিক আছে, ডেইলি হচ্ছে যে অফিসে কতক্ষণ থাকে, হোমে থাকে কতক্ষণ থাকে, ঠিক আছে। মানে এটা কিন্তু আমরা উইকেন্ডের হিসাব করব না, আমরা অলওয়েজ হচ্ছে অফিস টাইমেরটা হচ্ছে ইয়ে করবো, যেটা হচ্ছে ম্যাক্সিমাম। লাইক হচ্ছে এখানে কয়টা, 1 2 3 4 5 6 7 8, আর দুইটা দিন। হ্যাঁ, মানে ইউজারকে হচ্ছে আমরা মার্কিং করব যে 10 এর মধ্যে সে কত পায়, যে সে হচ্ছে অফিসে কতক্ষণ টাইম স্পেন্ড করে, আর হচ্ছে হোমে কতক্ষণ টাইম স্পেন্ড করে। আর আপনারা যদি ঢাকা শহরে থাকেন আপনারা আর এক অ্যাড করতে পারেন, সেটা হচ্ছে ঢাকার জ্যামে কতক্ষণ থাকে, ঠিক আছে। মানে আবার সিরিয়াসলি ভাবে আবার জ্যাম লেগে দিয়েন না, ফাইজলামি করতেছিলেন। সেম ফর সে কি পরিমাণ মোবাইল ইউজ করে, কি পরিমাণ ট্যাব ইউজ করে, কি পরিমাণ ল্যাপটপ ইউজ করে, ঠিক আছে। এটা গেল এখানে, দেন হচ্ছে ল্যাপটপটা আমরা এখানে দিব। সো এখানের মধ্যে আমরা কি দিব, ধরুন হচ্ছে যে সে আপনার হোমে থাকে হচ্ছে ধরেন সে around এটা তো ফুললি আপনার উপর হচ্ছে যে যখন ইন্টারভিউ গুলো নিয়েছিলেন, ওই যে আপনি যে গ্রুপকে রিপ্রেজেন্ট করতেছেন, ওই ইন্টারভিউ গুলো হচ্ছে যে তার থেকে যে ইনফরমেশন গুলো পাইছেন, ওরকম ওই ইনফরমেশন গুলো দিয়ে হচ্ছে আপনারা এখানে এগুলো হচ্ছে যে ফিল আপ করবেন আর কি। আর এইসব ইনফরমেশন গুলো হচ্ছে যে পাবেন হচ্ছে যে যেগুলো হচ্ছে যে বললাম যে সার্ভে গুলো হচ্ছে, কিছু ছোট ছোট সার্ভে হচ্ছে যে আপনার ডিজাইন বানানোর আগে হচ্ছে যে মানে করে আর কি। তো এইসব হচ্ছে যে এরকম সার্ভে গুলো আর কি, সে মোবাইলে কতক্ষণ ইয়ে করে, সে হচ্ছে অফিসে কতক্ষণ স্পেন্ড করে, এইসব সার্ভে গুলো হচ্ছে জীবনে কখন না কখন আপনারা ফিল আপ করছেন, ঠিক আছে। তো এই টাইপের সার্ভে গুলো আসলে এগুলোর জন্য হচ্ছে ইউজ করা হয় আর কি, সে ট্যাবটা একটু বেশি ইউজ করে, বুঝলেন।
আর হচ্ছে যেহেতু অফিসে থাকে সে হচ্ছে অফিসেও ভালো পরিমাণ ল্যাপটপ ইউজ করে। ঠিক আছে, তো এই জিনিসগুলোকে আমরা এভাবে রিপ্রেজেন্ট করলাম। তার প্রফেশনাল ইউজার এখন হচ্ছে এটা, এখানের মধ্যে হচ্ছে আমরা কি তার কি কি পেইন পয়েন্ট থাকে বা তার কি এক্সপেকটেশন থাকে, ঠিক আছে, আপনার অ্যাপটা থেকে বা আপনার প্রোডাক্টটা ইউজ করে তার কি কি ইয়া থাকবে, সেটা হচ্ছে যে আমরা যদি এটাকে কপি করি, এই জিনিসগুলো থাকবে এখানে। ঠিক আছে, আমরা এটাকে আর একটু সুন্দর করে সাজাবো, এখন না, একটু পরে আর কি, লাইক এখন এখানে একটা, ঠিক আছে, এগুলো হচ্ছে তার পয়েন্ট গুলো। দেন হচ্ছে আপনার এন্ড গোলস। হ্যাঁ, ইউজার হচ্ছে কিভাবে হচ্ছে তার এন্ড গোলস হচ্ছে আপনার একও থাকতে পারে বা হচ্ছে মাল্টিপলও থাকতে পারে। সাইজ একটু বাড়াই, এন্ড গোলসটা কি, আমার এখানে এন্ড গোলস আপাতত আমি একটাই দিয়েছি। হ্যাঁ, গ্রুপের হচ্ছে নামটা কি ছিল যেন আপনাদের অ্যাপের? ট্রিপ বাডি, ট্রিপ বাডি ছিল। এটাই তো না নাম? জি ভাইয়া। ট্রিপবাডি, হ্যাঁ, এটা হচ্ছে একটা, আপনার চাইলে এখানে মাল্টিপল হচ্ছে ডিপেন্ডস অন হচ্ছে সিচুয়েশন, আপনারা মাল্টিপল অ্যাড করতে পারেন। দেন হচ্ছে সিনারিও। সিনারিও কি থাকবে? সেম সিনারিও হচ্ছে, কি রে বাবা, আমি কি ইয়া করে ফেলছি নাকি? এ হচ্ছে ঝামেলা আর কি, কপি করতে গিয়ে অল্টটা হচ্ছে একটু যদি মিস হয়ে যায়, এই ঝামেলাটা হয়। একটা দেখলাম, দেন হচ্ছে যে সিনারিও। সিনারিওর মধ্যে কি হবে, এটা পুরোটা কপি পেস্ট করবো। ঠিক আছে, এবার হচ্ছে আমরা এটাকে একটু সাজাই, একটু সুন্দর করে কিভাবে দেখাতে হয় আমরা দেখি। যেমন হচ্ছে আমরা এই ইনফরমেশনটাকে হচ্ছে এই যে প্রিয়াঙ্কা রয় এজ, এটাকে হচ্ছে সুন্দর করে আমরা এখানে নিয়ে আসতে পারি। ঠিক আছে, দেন হচ্ছে যে এই যে আরো আসলে এই যে যে ইনফরমেশনটা আছে মহাশয়কে আমরা একটু কি করে নিয়ে আসতে পারি। কেমিস্ট্রি, এর লেখার সাথে আমরা একটু ছোট করে দিই। ঠিক আছে, দেন হচ্ছে আমরা প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড আছে, এনরোল আছে, সিনিয়র সব লাস্টে থাকবে।
ইউজার এনভায়রনমেন্ট এখানে থাকার দরকার নেই, এর পাশাপাশি ইউজার এনভায়রনমেন্টের আগে হচ্ছে তার প্রফেশনাল ব্যাকগ্রাউন্ডে থাকা বেশি জরুরি। হচ্ছে user হচ্ছে আপনার যেটা আছে মহাশয় থাকলো সিনারিওটা থাকছে এখানে। ঠিক আছে, এটা হচ্ছে একটা পার্সোনা। আর কোনো কোশ্চেন আছে এটা নিয়ে? এর মধ্যে অ্যালাইনমেন্ট গুলো ঠিক হ্যাঁ, কয়টা করে মানে ম্যাক্সিমাম বা মিনিমাম? মিনিমাম 4টা। 4টা? ভাইয়া বুধবারে দিতে হবে না? বানাইতে কতক্ষণ লাগছে আমার এটা? আপনি তো তাড়াতাড়ি করতে পারেন। আমি তাড়াতাড়ি করতেছি কই, স্পিড আপনাদেরও আছে, অনেক আস্তে আস্তে করছে। হ্যাঁ, এটার মানে মেইন পয়েন্ট সবগুলা সবসময় এগুলাই থাকবে, সিনারি মানে এগুলো থাকবে হ্যাঁ, সবসময়। মিনিমাম 3টা দিয়ে দেন। মানে আমি তো হচ্ছে আমার বেস্ট প্র্যাকটিসের কথা বলতেছি আর কি, 3টা বা 4টা আপনারা যেটা করেন আর কি, কিন্তু যখন অফিসে করবেন তখন তো আপনাকে করতেই হবে, ঠিক আছে? আমি তো প্র্যাকটিসের জন্য বলতেছি। আর হচ্ছে হ্যাঁ, মিনহাজের আনসারটা হচ্ছে যে, হ্যাঁ এগুলো হচ্ছে মিনিমাম রিকোয়ারমেন্ট। এরপর যদি কোনো স্পেশাল ইনফরমেশন আপনি রাখতে চান, আপনি নোটস আকারে হচ্ছে এখানে দিয়ে দিতে পারেন। হ্যাঁ, এটা তো মানে কোনো ডিজাইন করার কিছু নাই, জাস্ট মানে সুন্দরভাবে একটু গুছায় হ্যাঁ, করতে এভাবে হবে। হচ্ছে রিপ্রেজেন্ট করতে হয় আর কি, মানে পার্সোনাটাকে এভাবে হচ্ছে ইনফরমেশন গুলোকে হচ্ছে কাইন্ড অফ ছোটখাটো ইনফোগ্রাফিক ইউজারের, ঠিক আছে? মানে ইনফোগ্রাফিক তো আরো অনেক কিছু দেয়, কিন্তু হচ্ছে যে এখানে অত কিছু না আর কি। সো অনেক টাইমে দেখবেন যে হচ্ছে খুব ঝাঁকানাকা হচ্ছে ইনফোগ্রাফিক বানায়। লাইক আমি যদি ইহাকে একটু ঝাঁকানাকা করতে চাই, ঝাঁকানাকা যদি করতে চাই, লেটস সি ঝাঁকানাকা করতে পারি নাকি, মানে অনেক প্র্যাকটিস লাগে দেখতে। ওয়াও কি সুন্দর পার্সোনা বানাইছে। ঠিক বেশি কিছু করতে মনে হয় এখানে মধ্যে হচ্ছে আমি একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করে দিতে চাচ্ছি। আপনারা তো হচ্ছে যে ইয়া ইউজ করছেন, এক্সি তো মোটামুটি ইউজ করতে পারেন তাই না? সবাই না, আমি জানি সবাই পারে না, কিন্তু ম্যাক্সিমাম তো পারেন। আমি পারি ভাইয়া। হ্যাঁ, পারি কিছুটা। আপনি কিছুটা পারলে হলো। এটা একই রকম ভাইয়া, মানে ইলাস্ট্রেটর বা এগুলো। হ্যাঁ মানে বাট আমার কাছে কি ইদানিং যেটা হয়েছে আর কি, মানে আমার কাছে হচ্ছে যে মানে ইলাস্ট্রেটর থেকেও না আমার এক্সিতে কাজ করতে মজা লাগে। সে হচ্ছে আমি এক্সিতে বানাচ্ছি আর কি, আপনাদেরকে যে এক্সিতেই বানাতে হবে এরকম কিছু না। আমি জাস্ট হচ্ছে আমার যেটাতে আমি কমফোর্ট ফিল করি এখন সেটাতে বানাচ্ছি। এই জাস্ট হচ্ছে একটা ছোট করে ব্যাকগ্রাউন্ড অ্যাড করে দিলাম আর কিছু না।
এই যে persona। দেখেন এটা থেকে আবার এটা একটু দেখতে ভালো লাগতেছে না? মানে এরকম যত আপনি ইমপ্রুভ করতে চান, মানে যত ডিজাইন করতে চান করতে পারেন। ঠিক আছে? তো ভাই একটা কোশ্চেন করতে চাইছিলাম আগেই ভুলে গেছি। হুম, হুম। মানে 2-3 দিন আগে আর কি একটা জবে অ্যাপ্লাই মানে অ্যাপ্লিকেশনের জন্য গুগল ফর্মে আর কি বিভিন্ন কোশ্চেন ছিল। তো একটা অপশন ছিল যে পোর্টফোলিও লিঙ্ক, আবার আরেকটা চাচ্ছিল লাইভ পোর্টফোলিওর লিঙ্ক। লাইভ পোর্টফোলিও বলতে কোনো প্রজেক্ট করছি সেটার লিঙ্ক এরকম? লাইভ পোর্টফোলিও লিঙ্ক বলতে হ্যাঁ ওরকম কাইন্ড অফ, যেমন হচ্ছে আমার এখানে মধ্যে আপনি যে ডিজাইনটা করছেন বা জিনিসপত্রগুলো করছেন ওটা কোন জায়গায় ইমপ্লিমেন্ট করা হয়েছে নাকি ওরকম। হ্যাঁ। আর হচ্ছে পোর্টফোলিও হচ্ছে আপনি কোন একটা ইউআই ডিজাইন করে ইমেজটা আপলোড করে দিয়েছেন ওরকম পোর্টফোলিও। আর লাইভ পোর্টফোলিও লিঙ্কটা হচ্ছে যে যারা এক্সপিরিয়েন্স মানুষজন খুঁজে ওটা তারা এমনি হচ্ছে যে এক্সপিরিয়েন্স। সাধারণত। জি। আর সো পার্সোনাল ক্রিয়েশন নিয়ে হচ্ছে কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। কোনো কোশ্চেন নাই? তো নেক্সট ক্লাস হচ্ছে পার্সোনাল ক্রিয়েশন করে ফেলবেন, ঠিক আছে? আর আরেকটা যেটা হচ্ছে ইউজ কেস, হ্যাঁ ইউজ কেস বলতে স্টোরি বোর্ডিং। হ্যাঁ স্টোরি বোর্ডিং এর জন্য কিন্তু আমরা আপনাদের যে মিনিমাম প্রজেক্ট যেটা আপনারা করবেন বলছিলেন, ঠিক আছে, ওটার জন্য কিন্তু স্টোরি এখানে মধ্যে আপনি পার্সোনাল 2টা 3টা বানান ডাজন্ট ম্যাটার, ঠিক আছে, 3টা বানান 4টা বানান ডাজন্ট ম্যাটার, কিন্তু হচ্ছে স্টোরি কিন্তু আপনার সবগুলো কাভার হইতে হবে এবং স্টোরি কিন্তু এগুলো এক একটা রচনা হবে, ঠিক আছে। সো ওগুলো হচ্ছে যে কে কিভাবে ভাগ করবেন ওগুলো হচ্ছে যে আগে ভাগে মেন্টালি প্রিপারেশন নিয়ে রাখেন। আর হচ্ছে আপনার ওখানে কিন্তু সব স্টোরি কভার করতে হবে আর কি, এটা হচ্ছে মেন কথা, কোনো কিছু বাদ দেওয়া যাবে না। কোনো কিছু দেখছেন কিছু বাদ যাচ্ছে ওটা হচ্ছে আবার সাথে সাথে অ্যাড করে নিতে হবে। তো এই জিনিস হচ্ছে মাথায় রাখবেন। তো আপনাদেরকে হচ্ছে আজকে আমি এটা এটা আর এটা 3টা স্লাইড হচ্ছে আপলোড করে দিব, অসুবিধা নাই। আর হচ্ছে যে স্টোরি বোর্ডিং, স্টোরি বোর্ডিংটা আমি হচ্ছে দেখাতে পারি কিনা, মানে হচ্ছে আমার, আচ্ছা আমি যদি আমাদেরটা হচ্ছে দেখাই লাইভ